আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বড় ধাক্কা খেলো দেখেন পুঁজিবাজার। আজকে আমরা দেখেছি যে মার্কেট ব্যাপক সংঘর্ষ সহিংসতার পরে সরকারি সাধারণ ছুটির পরে আমরা মার্কেটটা আজকে দেখলাম এবং মার্কেটের যে কন্ডিশন তাতে মনে হলো যে এর এই সহিংসতার দায় বা সহিংসতার ইফেক্ট একেবারে ডিরেক্টলি পুঁজিবাজারে পড়তেছে। সেই জায়গা থেকে আজকে আপনারা দেখেছেন যে 107 পয়েন্ট পর্যন্ত মাইনাস হয়ে শেষ পর্যন্ত 95 পয়েন্ট এরও বেশি মাইনাস ছিল। এবং আশ্চর্য ব্যাপার হলো এখানে লেনদেন একেবারেই কম। সেটা আমি যদি বলি যে এত কম লেনদেন, মানে 159-60 কোটি টাকা এই 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 মানে এরকম লেনদেন এর কাছাকাছি বা এরকম লেনদেন হয়েছে আজকে, যেটা আসলে পুঁজিবাজারের জন্য কখনোই কাম্য নয়, কোনো অবস্থাতেই কাম্য নয়। তার মানে যে এই যে সহিংসতা হলো এর কিন্তু বড় ধরনের একটা আপনার মাসুল দিচ্ছে পুঁজিবাজার, এবং এর বড় ধরনের একটা মানে কি বলবো, এর পরবর্তী যে ইফেক্ট এইটা পুঁজিবাজারের উপরে পড়লো। এবং মার্কেটটা আমরা দেখলাম শুরুতেই মাইনাস হয়ে যে আমরা দেখলাম অধিকাংশ শেয়ার, সিংহভাগ শেয়ার হয়তোবা 30-35টা শেয়ারের মতন পজিটিভ ছিল, আর সিংহভাগ শেয়ার কিন্তু আমরা দেখেছি যে মাইনাস হতে, এবং সর্বোচ্চ দরপতন হয়েছে অধিকাংশ শেয়ার, সর্বোচ্চ দরপতন যেটা 3%, এইটা হয়েছে। অতএব এইটা কোনোভাবেই, যদিও দেশের এই অবস্থায় এই মুহূর্তে এসে যেখানে মার্কেটটা লং টাইম ধরে খারাপ ছিল, এরকম মার্কেট কোনোভাবেই কাম্য ছিল না। কিন্তু এতটুকু বলা যায় যে অনেকের নিষ্ক্রিয়তার কারণে, বড় ইনভেস্টরদের নিষ্ক্রিয়তার কারণে এই মার্কেট এই জায়গায় আসলো, এবং বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন, এই সহিংসতার দ্বারা বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন পুঁজিবাজার, এর বিনিয়োগকারীরা ক্ষতির সম্মুখীন হলো। আমরা এতটুকু বলবো যে আমরা স্বাভাবিক পরিস্থিতি চাই, স্বাভাবিক পরিবেশ চাই, যাতে করে সাধারণ মানুষ এবং পুঁজিবাজারের ইনভেস্টরদের, আমরা যারা পুঁজিবাজার নিয়েই বেশি মাথা কামাই, পুঁজিবাজারের বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত না হওয়া লাগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।